জামাতকে বিরাট ফাঁদে ফেলার চেষ্টা করছে বিএনপি সরকার। জামাত ঘটনা টের পেয়ে গেছে এবং জামাত যথেষ্ট সতর্ক। কি ঘটেছে দর্শক দেখেন, সংসদের ডেপুটি স্পিকার পদ নিয়ে বিএনপি নাটকীয়তা করছে। দেখেন, এমনিতেই জামাতের সাথে বিএনপি একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা সোশ্যাল কন্ট্রাক্ট বলি আমি, যেটা কমপ্লিটলি পজিটিভ, যে না তারা একে অপরকে কোঅপারেট করবে, ভালো সম্পর্ক রাখবে। অতীতের সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে নেতিবাচক সম্পর্ক সেভাবে থাকবে না, একটা সুন্দর পরিবেশ থাকবে। ইটস ভেরি গুড। কিন্তু বিএনপি চাচ্ছে যে জামাত ফাঁদে পড়বে, জামাত এদিকেও যেতে পারবে না, ওদিকেও যেতে পারবে না। বিএনপিকে কোঅপারেট করতে, বিএনপিকে মেনে নিতে, বিএনপিকে ব্লাঙ্ক চেক দিতে বাধ্য হবে। বিএনপি চাইছে সেটা, কিন্তু না, এটা পারবে না। একটা সোশ্যাল কন্ট্রাক্ট, পজিটিভ কিছু কালচার বিল্ড আপ করা অতীত থেকে বেরিয়ে আসে, দ্যাটস ভেরি গুড। কিন্তু আপনি ফাঁদে ফেলে আপনি যা ইচ্ছা তা করবেন, মানে বিএনপি ফেসিস্টে উঠবে, জামাত চুপচাপ বসে থাকবে, এনজয় করবে। বিএনপি চাই এটা না, এটা জামাত হতে দিবে না। দর্শক, আলোচনা করছি ডেপুটি স্পিকার পদ নিয়ে বিএনপির নাটকীয়তা। কিসের নাটকীয়তা? জামাতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে। ওরে বাবা, এত উদার দল! আপনাকে কে উদারতা দেখাতে বলেছে? বিরোধী দল ডেপুটি স্পিকার পদ পাবে, এটা অসাংবিধানিক। আপনি এই বেআইনি কাজ কেন করতে আসছেন? আপনি সংবিধান করেন, সংবিধান কোথাও মানেন না। সংবিধানে 7 মার্চ ভাষণের কথা উল্লেখ আছে, এই 7 মার্চ উদযাপন করলেন না। সংবিধানে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর কথা আছে, আপনি সেটাও করলেন না। আপনি সংবিধান মানান কেন? আপনি কোথায় কি প্ল্যান এটা? তো দর্শক, বাস্তব কথা হচ্ছে ডেপুটি স্পিকার পদ বিরোধী দলকে দিবে, এটা সংবিধানে নাই। ডেপুটি স্পিকার পদ একটা, এখানে দুইটাও নাই। তাহলে এখানে কি বিএনপি যা ইচ্ছা তা করে? বিএনপি এক মবের মুল্লুক কায়েম করতে যাচ্ছে। নিজেরা মব করে, এখন সংবিধান যতটুকু মানার প্রয়োজন মানে, বলে যে আমরা সংবিধানের পক্ষে, আর বাকিটা মানে না। ভণ্ডামির একটা লিমিট থাকা দরকার। তো এই জায়গায় ডেপুটি স্পিকার এগুলো সাংবিধানিক বিষয়, এখানে উদারতার বিষয় না। তা আপনি উদারতা দেখান কিসের ভিত্তিতে? এই উদারতা দেখানোই তো অসাংবিধানিক। আপনি পারলে এর জবাব দেন। এখন আসেন, উদারতা দেখাতে যাচ্ছে কেন? আর জামাতের এখন অবস্থান যে জামাত ডেপুটি স্পিকার পদ, এটা জামাত বলেছে যে জুলাই সনদ বাস্তবায়ন করেন, জুলাই সনদের ভিত্তিতে আমরা ডেপুটি স্পিকার পদ নেব, অন্য কোনো কিছুর ভিত্তিতে না। আর বিএনপি তো জুলাই সনদ বাস্তবায়ন করতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথই নেয়নি। মানে জুলাই সনদ বাস্তবায়ন করার কোনো ইচ্ছে বিএনপি নাই। তাহলে জামাত ডেপুটি স্পিকার পদ নেবে কেন? আসলে বাস্তবতা হচ্ছে যে তাও লিখিতভাবে প্রস্তাব দেয়নি। লিখিতভাবে প্রস্তাব কেন দেয়নি, মৌখিকভাবে কেন বলেছে, এটাও একটা মজার বিষয়। লিখিতভাবে প্রস্তাব দিলে এটা একটা সরকারি নথি, এবং প্রস্তাব কোন আইনের ভিত্তিতে দিয়েছে, সংবিধানের রেফারেন্স কি, এটা উল্লেখ করতে হবে। নইলে জুলাই সনদের রেফারেন্স দিতে হবে। এই জায়গাতে বিএনপি আটকা পড়ে। এই জন্য মৌখিকভাবে বললে এটার কোনো গুরুত্ব নেই, এটা জামাত সহ দায়ী হয়। যেমন সাপোজ এই অসাংবিধানিক ভাবে জুলাই সনদ ছাড়া ডেপুটি স্পিকার পদ বিরোধী দলকে দেয়, এটা অসাংবিধানিক। অসাংবিধানিক ভাবে যদি ডেপুটি স্পিকার পদ বিরোধী দলকে দেওয়া হয়, যাতে সংবিধান লঙ্ঘনের দায় বিএনপি জামাত উভয়ের উপর যায়, উভয় মিলে যাতে সংবিধানে এটা জাস্ট একটু ঢুকাতে পারে, জুলাই সনদ টনদ বাদ দিয়ে, এরকম একটা ফোন দিয়ে আসছে বিএনপি, যাতে জামাতকে ফাঁদে ফেলে বিএনপির ইচ্ছা মতো জামাতকে ব্যবহার করতে পারে। ডেপুটি স্পিকার পদ জামাত নিলেই তো বিএনপির ফান্দে আটকা পড়বে, যে জুলাই সনদ ছাড়াই জামাত ডেপুটি স্পিকার পদ নিয়েছে। তাহলে ঠিক আছে, আসেন আমরা ওই জুলাই সনদ টনদ বাদ দিয়ে সংবিধানে জাস্ট এটা একটু ঢুকাই, যে ডেপুটি স্পিকার পদ দুইটা থাকবে, একটা বিরোধী দলের থাকতে পারে, অপশনাল, নিতেও পারে নাও নিতে পারে। এরকম একটা ধান্দা বিএনপি খুঁজছে, এবং এই কাজ করতে জামাতকে ফাঁদে ফেলতে যাচ্ছে। আর জামাত ডেপুটি স্পিকার পদ নিলেই তো ফাঁদে পড়ে যাবে। শুধু এই ফাঁদে না, ডেপুটি স্পিকার জুলাই সনদকে উপেক্ষা করে ডেপুটি স্পিকার পদে বৈধতা সৃষ্টি, শুধু এই ফাঁদে জামাতকে ফেলছে না, জামাত নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে, নির্বাচন ফেয়ার হয়নি, আরো অনেক বিষয়ে প্রশ্ন তুলছে। তো জামাতের মুখ বন্ধ করার একটা কৌশল হিসেবে ডেপুটি স্পিকার পদটা জামাতকে দিতে চাচ্ছে, যাতে বিএনপির বিরুদ্ধে তেমন কিছু করতে না পারে। তো এই জন্যই জামাত লিখিত প্রস্তাবের কথা বলছে। লিখিত প্রস্তাব দিতে হলে তো রেফারেন্স লাগবে। তো খেলা কিন্তু জমে উঠেছে, জামাত ঘটনা টের পেয়েছে। যদিও জামাতের এক্ষেত্রে সিরিয়াস সমালোচনা করতে হয়। জামাত দেখেন, জামাত সৎ মানুষের দল, ভালো মানুষের দল। এই লোকগুলো সহজ সরল এবং ভালো রাজনীতি করে, অথচ এতটা সৎ আপনি পৃথিবীতে পাবেন না। জামাতের মতো ভালো সংগঠন, আমি হামাস নিয়ে গবেষণা করেছি, ইখওয়ানুল মুসলিমিন, অথবা তুরস্কের যে সাদাত পার্টি, আরো অনেক ইসলামী দল নিয়ে অন্যান্য ইসলামী দল পৃথিবীর বিভিন্ন জায়গায়, পাকিস্তান জামাত ইসলামী হিন্দ, অথবা সেই রশিদ ঘানুশির দল, আপনি এরকম যত মেইনস্ট্রিম ইসলামিক পার্টি আছে, জামাতের মতো ভালো আমি কোথাও দেখিনি। জামাত সব দিক থেকে, জামাত তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ, বিলিভ ইট অর নট, জামাত তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ। এখন বলবেন যে জামাত সারা পৃথিবীর ইসলামী দলের চাইতে তাকওয়ার মানদণ্ডে বেশি আগানো। জামাতের অবস্থা এই দলে, তাদের অবস্থা কি? হ্যাঁ, এটা সারা পৃথিবীতেই মুসলমানদের অধঃপতন ভাই, তার মধ্যে জামাতই ভালো। ভালো লোক ঠিক আছে, কিন্তু জামাত ঝুঁকি নিতে পারে না, এবং জামাত সিদ্ধান্তহীনতায় ভোগে, এবং অনেকটা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক দুর্বল চিত্তের। এ কারণে জামাত এবার ক্ষমতায় আসতে পারেনি, অথবা ক্ষমতায় আসতে একটু লেট হচ্ছে।
দেখেন এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো, জামাত চাইলে 12 ফেব্রুয়ারি রাত নির্বাচন সব তছনছ করে দিতে পারতো। তো যেমন আওয়ামী লীগ হলো এটা করতো, এমনকি বিএনপি হলো এটা করতো। তো ঝুঁকি নিলে দেশ সাথে বা কিছুটা অস্থির সময় পার করতো, কিন্তু ওভারঅল জামাতের লাভ হতো। কিন্তু জামাত জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনা করেছে। তো এটি আবার কি না কি হয় আমরা বিপদে পড়ি কিনা, একটা দুর্বল চিত্তের সিদ্ধান্ত। অথচ নির্বাচন আগে এরকম কথাবার্তা ছিল, আমাদের মাধ্যমে প্রচারও করিয়েছে নির্বাচন উল্টাপাল্টা কিছু হতে দিবেন, উল্টাপাল্টা কিছু হলেই যমুনা ঘেরাও, নির্বাচন বাতিল। এমনকি নির্বাচন বাতিল করার ক্ষমতা ডক্টর ইউনূসের থাকতে হবে কার ট্রিবিউনালে, এই প্রস্তাবও জামাত আনুষ্ঠানিকভাবে ইউনূস করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জামাত নিজেরাই সিদ্ধান্ত নিতে পারো না, পিছু হটেছে। জুলাই সনদ স্বাক্ষর করবে কি করবে না, এক পর্যায়ে স্বাক্ষর করেছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নেবে কি নেবে না, এক পর্যায়ে শপথ নিয়েছে। এর মানে জামাত সিদ্ধান্তহীনতায় ভোগে এবং ফেসবুকে পোস্ট দিয়ে বারবার এডিট করা ঘটনা ঘটে, ডিলিট করা ঘটনা ঘটে। তো এই যে সিদ্ধান্তহীনতা জামাতের, এটা আছে, এটা ওভারকাম করতে হবে, ঝুঁকি নিতে হবে, ডিসাইসিভ অ্যাকশন নিতে হবে। ভুল হলো ইস্তেকামাত থাকতে হবে। এত উদারতা এত ভালো মানুষ দিয়ে রাজনীতি হয় না, এত সততা দিয়ে রাজনীতি হয় না। তো দর্শক, এখন ডেপুটি স্পিকার পদ জামাত নেবে কি নেবে না, এই বিষয়ে জামাত এখন পর্যন্ত সিদ্ধান্ত যে জুলাই সনদ লিখিত প্রস্তাব জুলাই সনদের আলোকে না দিলে নেব না, কিন্তু শেষ পর্যন্ত কিনা নেয় বলা যায় না। এই ক্ষেত্রে জামাতকে নিয়ে আমরা ভয় আছি কিনা কি করে। আবার আমিরে জামাত একটু বেশি নরম। অনেকে বলেন এই যে দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে রাজপথে মিছিল করেছে, তখন আমিরে জামাত অনুপস্থিত ছিলেন, সৌদি আরবে ছিলেন, সুযোগে জামাতের গতানুগতিক ধারার লোকজন মিছিল করে দিয়েছে, কিন্তু আমিরে জামাত থাকলে এটা করতে দিতে না, নানান কথা আছে, হোয়াট এভার। এখানে এই জামাতের দুর্বলতাটা বিএনপি ব্যবহার করতে চায়, ডেপুটি স্পিকার পদ দিয়ে জামাতকে আটকে ফেলতে চায়। না, জামাতের আটকে থাকা উচিত হবে না, জামাতকে ডিসাইসিভ হতে হবে। আর ডেপুটি স্পিকার পদ এটা উদারতার কোনো বিষয় না। আপনি জুলাই সনদ বাস্তবায়ন করেন, এখানে উদারতা আপনি বাধ্য সেটা করেন। উদারতা দেখিয়ে কেউ কাউকে কিছু দেওয়ার দরকার নাই, আপনি যেটা আইন সংবিধান বাধ্যবাধকতা সেটা করেন। তো এগুলো হচ্ছে বিএনপির ধান্দাবাজি, এক কথা।